আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ফাহাদ লার্নিং হোমে এইচএসসি আইসিটি ব্যাচে তোমাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেসিমাল টু অক্টালে কিভাবে কনভার্সন হয়, অর্থাৎ ডেসিমাল থেকে সমকক্ষ একটা মান কিভাবে অক্টালে প্রকাশ করতে হয় সেটা আজকে দেখাবো। তো চলো চলে যাই বোর্ডে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 99 অর্থাৎ 99, এটা আছে আমাদের ডেসিমালে। তো এটা নিতে হবে কোথায়? এখানে 8 অর্থাৎ এখানে নিতে হবে অক্টালে। তো এটা যদি নিতে হয়, আমরা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম ডেসিমাল থেকে বাইনারিতে যাই অথবা অক্টালে যাই অথবা হেক্সাডেসিমাল যাই, তাহলে কি করতে হবে? এই যে সংখ্যাটা আমাদের ডেসিমালে থাকবে তাকে ভাগ করতে হবে কি দিয়ে? 8 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যাই তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কত আছে? 99, এটা আছে ডেসিমালে, আর এটা যাইতে হবে কোথায়? অক্টালে। সো অক্টালের বেস 8, অর্থাৎ তাহলে আমাদের এখানে 8 দ্বারা ভাগ করতে হবে। তো 8 দ্বারা যদি আমরা 99কে ভাগ করি তাহলে কত আসে? সম্ভবত 12 বার যাবে। 12 বার যদি যায় তাহলে কি হয়? আর 2 16, 6, হাত থেকে 1, 8 একে 8 আর একে 9, হ্যাঁ। তাহলে বাকি থাকছে 3। আচ্ছা, তাহলে আমাদের 12 বার যায়, অর্থাৎ 8 99-এর মধ্যে কয়বার যাবে? 12 বার। আমাদের অবশিষ্ট থাকবে কত? 99 থেকে 96 যদি বাদ দিই তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে 3। আচ্ছা, এখন এই 12-র ভিতর 8 কয়বার যায়? 12-র ভিতর 8 যাবে, 8 2 16, একবার, অর্থাৎ 8 একে 8। আমাদের তাহলে অবশিষ্ট থাকছে কত? 4। আচ্ছা, এখন এই 1-এর ভিতরে 8 ভাগ করা যায় না, অর্থাৎ এখানে যদি আমরা 8 দিই তাহলে এখানে 1টা কি করতে হবে? 8 আর 8 1-এর ভিতরে যেহেতু ভাগ হয় না সেক্ষেত্রে আমাদের এখানে 0 করতে হবে এবং এই 1টা আমাদের কি করতে হবে? এই 1টা আমাদের এইখানে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে 99, এটা ডেসিমালের সমকক্ষ একটা মান যদি অক্টালে যায় তাহলে সেটা কি হবে? এমএসবি এলএসবি। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। যদি এইটা একটু ভুল হয়, অর্থাৎ আমরা কোনটা আগে লিখবো, অর্থাৎ 99 এটা আছে আমাদের ডেসিমালে, এটা যখন আমরা অক্টালে যাব তাহলে কোন মানটা আগে লিখতে হবে এইটা যদি ভুল হয়, ধরেন আমি যদি 3 আগে লিখি, 4 পরে লিখি, তারপরে যদি, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমাদের মানটা আসতেছে না, ভুল যাচ্ছে। সেজন্য আমাদের এই লেখাটা একটু মাথায় রাখতে হবে। যখন পূর্ণ সংখ্যা আসবে ভাগের সময় তখন কি করতে হবে? নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ নিচের এই যে মানটা 1-এর মান, এটা হবে সর্বোচ্চ মান, তারপরে এটা তারপরে এটা একটু কম, তারপরে এটা আরও একটু কম। তাহলে এটা আমাদের লিখতে হবে কিভাবে? এটা লিখতে হবে সবার আগে সর্বোচ্চ মান কার বেশি? 1-এর। তো 1 আগে লিখতে হবে, তারপরে কত? 4, তারপরে কত লিখতে হবে? 3। তো এইটা হচ্ছে আমাদের 99-এর সমকক্ষ ডেসিমাল ভ্যালু। যদি আমরা অক্টালে যাই তাহলে কত আসবে? 143। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ভগ্নাংশ দেখি তাহলে কি হবে? এক্ষেত্রে আমরা কি করব? আমরা ইতিপূর্বে ডেসিমাল টু বাইনারি যেভাবে করেছি ঠিক ওইভাবেই হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে? এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমাদের লিখতে হবে 105, একে গুণ করতে হবে কি দ্বারা? একে গুণ করতে হবে যেখানে যাব, অর্থাৎ অক্টালের বেস দ্বারা। এখানে গুণ করতে হবে 8 দ্বারা। তাহলে 8 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসতেছে আমাদের এখানে? তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে আমাদের? 840। আচ্ছা, তাহলে এখানে কিছু থাকতেছে না, এখানে আসতেছে আমাদের 0। এখানে যদি আবার 8 দ্বারা গুণ করা হয় তাহলে এটার ভ্যালু কত আসবে? আচ্ছা, এটা ইংলিশে লিখি। এখানে কত? 6। এটাকে যদি আবার 8 দ্বারা গুণ করা হয় তাহলে এটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু আসতেছে আমাদের 0.760, এখানে আসতেছে 5। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি এইভাবে আরও কিছুক্ষণ ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে আমাদের আরও কিছু ভ্যালু এখানে আসতেছে। তো আমাদের এখানে শেষ করতে হবে কখন? যখন আমরা একদম শেষে এখানে পূর্ণ সংখ্যা পাওয়ার পরে আমরা একবারে 0 পাবো। সেক্ষেত্রে আমাদের এখানকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসতেছে আমাদের 0.105। এটা যদি কি হয়? এটা ডেসিমাল হলে এর অক্টালের ভ্যালুটা আসতেছে আমাদের নিচের দিকে, অর্থাৎ এখানে এমএসবি আর এখানে এলএসবি। সেক্ষেত্রে আমার ভ্যালু কত আসতেছে আমাদের? 0. আচ্ছা 0.065, এইটা ঠিক আছে।
আর এইখানে আমাদের যেহেতু আরও ভ্যালু আছে, তো এখানে আরও ডট 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 এরকম দেওয়া যায়, অথবা কি লেখা যায়, এটা যদি না লিখি তাহলে এটা প্রায় লিখতে হবে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু আরও ভ্যালু আমাদের রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব তার নিয়মটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আরেকটা সংখ্যা দেখি, 928.375। এইটা আছে আমাদের কিসে, এটা আছে ডেসিমালে, আমাদের নিতে হবে অক্টালে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যার কাজ করতে হবে, অর্থাৎ 928 এটাকে কি করতে হবে, আমাদের অক্টালের বেস দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই কি 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের তাহলে কত আসতেছে, এখানে আসতেছে আমাদের 116। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকবে 0, তারপর কি করব, আবার 8 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কত আসতেছে, আমাদের এখানে আসতেছে 14। আচ্ছা, 14 আসলে আমাদের ভাগশেষ কত থাকে, আমাদের ভাগশেষ থাকতেছে 4। আচ্ছা, এখন এই 14 এর মধ্যে কয়বার যায়, এটা 14, এটার ভিতরে আমাদের 8 যায় একবার, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে কত, 6। আচ্ছা, তাহলে এটাকে যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসতেছে, এখানে 8 একের ভিতরে যায় না, সেজন্য এখানে 0, আর এই যে একটা, এটা হচ্ছে এই জায়গায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হলো এমএসবি এলএসবি। তাহলে কি আসে, 928.375, এটার ভ্যালু, এটার ডেসিমাল, এটার ইকুইভ্যালেন্ট যে ভ্যালুটা অক্টালের, সেটা আসবে কত, এখানে 1640 পয়েন্ট। এখন বাদ বাকি কাজটা আমরা করব, অর্থাৎ কত, এখানে আছে দশমিকের কাজ 375, এটাকে গুণ করব আমরা 8 দ্বারা, তাহলে কত আসবে, এখানে 8 দ্বারা যদি গুণ করা হয় এখানে আসবে 3.00। আচ্ছা, তাহলে আমাদের এরকমই আসার কথা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা যেটা আসলো, অর্থাৎ এখানে আমাদের কত আসবে, 3। এই পর্যন্তই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, এখানে আসবে 8। আচ্ছা, দেখি আমরা এখানে এ পর্যন্ত যাব কেন, এখন যদি আবার এখানে 8 দ্বারা গুণ করতে চাই, অর্থাৎ আমাদের দশমিকের পরে একটা ডিজিটই শুধু আসলো আমাদের এখানে, এখন আর আসবে না কেন, এখানে যদি 8 দ্বারা গুণ করতে চাই, এখন 0-র সাথে 8 গুণ করলে কত হবে, 0ই হবে। সো এইখানে আর যখনই আমাদের দশমিকের পরে 0 এসে যাবে, তখন আমাদের দশমিকের পরে আর ডিজিট বাড়বে না, এ পর্যন্তই ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, এ পর্যন্তই শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের যদি 928.375 এটা যদি ডেসিমালের ভ্যালু হয়, এটা যদি আমরা অক্টালে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটার ভ্যালু আসবে কত, 1640.3, এটা হচ্ছে অক্টালের ভ্যালু, ঠিক আছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।